এটা আমাদের ফাইল, তাই না? জি, এটা আমাদের ভাই। লগইন কি করা ছিল? ভুলে গেছি। ভাই আমারটাই আপনার উপরের যে মেনু বারটা ওইটা প্রথম অবস্থায় দেখা যাচ্ছে না, এটা স্ক্রল করলে দেখা যাচ্ছে। ওই সমস্যাটা একটু দেখে দিন। কিসের? ওই তো ওই হোম পেজে আচ্ছা, কাজ করেন, শেষ করে অল্প একটু দেখা নিলেই হবে না। আচ্ছা, আমরা মনে হয় গতদিন হচ্ছে ক্যাটাগরি তৈরি করা দেখছিলাম, তাই না? জি, হ্যাঁ, ক্যাটাগরি তৈরি ক্যাটাগরি হয়ে গেছিল। করছিলাম। ক্যাটাগরি লিস্ট নিয়ে আসার দরকার ছিল, বলছিলেন যে ক্যাটাগরি লিস্ট গুলো নিয়ে আসবেন। মানে ক্যাটাগরি লিস্ট তৈরি আপনারা করছে, কেউ এত পারছেন? লিস্ট ক্যাটাগরি লিস্ট, আনতে বলছিলেন। আমি এখনো ক্যাটাগরি শুধু যাইনি ভাই, এক আমি এখনো তৈরি যাইনি করছি এখানে। আমরা। আমি এখন এখানে যাইনি। আমি মনে হয় আজকে কেন, মানে অনেক কয়দিন তো ছুটি ছিল। ভাই ছুটি ছিল, কিন্তু বসলে হচ্ছে যে মানে বেশিক্ষণ বসতে পারছি না, বুঝছেন? ওই দেখা যাচ্ছে 10-15-20 মিনিট টিউটোরিয়াল দেখতেছি, প্র্যাকটিস করতেছি, আবার মানে কেমন যেন উঠে পড়তেছি, বুঝছেন? কন্ট্রোল করতে পারতেছি না। তারপরে তো প্রায় শেষ, আর একটা টিউটোরিয়াল আছে, এটাই বাকি ছিল গতকালকেরটা, গত ক্লাস এটা, ওইটা হয়ে গেলে তাইলে আশা কি রাখি। দেখাবো? লিস্ট দেখাবো? ক্যাটাগরি হ্যাঁ, লিস্ট। আজকে এখান থেকে লিস্ট দেখাবেন এবং লিস্ট থেকে পোস্ট গুলো শো করানো, এটাই তো ছিল। ঠিক আছে। কাজী ভাই রিকার্ডের পারমিশনটা দে। ওকে, তাহলে আমাদের ছিল রিসোর্স ভিউ, অ্যাডমিন, ক্যাটাগরি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আমরা এটাকে কপি করি, ইন্ডেক্স বানাই। ইন্ডেক্স বানালাম, ঠিক আছে। তো এবার তাহলে ক্যাটাগরি লিস্ট, ক্যাটাগরি লিস্ট ফাইন। এবার তাহলে এই জায়গায় লিস্টটা আনতে হবে, তাই না? ইন্ডেক্স পেজের মধ্যে কি তাহলে লিস্ট গুলা থাকবে? হ্যাঁ, সব ইন্ডেক্স পেজের মধ্যে লিস্ট। আচ্ছা আচ্ছা। আমরা ওই টেমপ্লেটের ফাইলগুলো একটু নিয়ে আসি, একটা লিস্ট, যে কোনো একটা লিস্ট তুলে নিয়ে আসি। কই গেল, কই গেল, কই গেল? কই গেল?
ওকে, লিস্ট আমরা এই পেজটা দেখি হচ্ছে কন্টেনার ফ্লুইডটা শুধু টানবো। ঠিক আছে, তাহলে কন্টেনার ফ্লুইডটাকে তুলে নিলাম, কপি করলাম, ইন্ডেক্সের এই কন্টেনার ফ্লুইডে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে লিস্টে কি কি দেখাবো। লিস্টে মনে করেন যে আইডি দেখালাম, ক্যাটাগরি কি কি রাখছিলাম শুধু আমরা নেম, ক্যাটাগরি কি কি রাখছিলাম, নেম আর স্ট্যাটাস, নেম আর স্ট্যাটাস রাখছিলাম, তাই না? আমার কথা শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। জি ভাই শোনা যায়। কেউ কেউ কিছু বলতেছেন না যে, আমি কি করে বুঝবো শোনা যাচ্ছে আমি কিনা? যে আমি মিউটে ছিলাম, বলতেছি দেখি মিউট। মিউটে থাকি কথা বলতেছে ভাই। আমি একা একাই বলেই বলতেছি যাচ্ছি এখানে আপনারা কোনো লিস্ট কথাই বলতেছেন ক্যাটাগরি না, তাহলে আমি কি করে হবে বুঝবো বলেন? ভাই। ক্যাটাগরি তো একটা হবে, কিন্তু বিভিন্ন পেজে সেটা শো করবে, তো মানে বিভিন্ন পোস্টে তো শো করবে। পোস্ট তো আমি তৈরি করিনি ভাই, পোস্ট কেমনে শো করবে? পোস্ট পরে আসবে, আগে ক্যাটাগরির লিস্টটা দেখাতে হবে না আপনি যে ক্যাটাগরি গুলো তৈরি করতেছেন। হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখাতে হবে। একটা জিনিস, এটা জনাথন কারণ ডেমো। আচ্ছা ডাটা টেবিলের হিসাব আপাতত বাদ থাক, ডাটা টেবিলটা পরে দেখানো যাবে। আচ্ছা, এবার আমরা হচ্ছে কন্ট্রোলারে যাব। ক্যাটাগরি কন্ট্রোলারে গেলাম, web.php তে গেলাম। প্রথমে কি আমার রাউট করে দিতে হবে না যে জি কোথায় যাবে? জি জি আচ্ছা, তাইলে প্রথম অবস্থায় আমি হচ্ছে সাইড বারে যাব। কোথায় যাব? সাইড ওয়ার্ড। সাইড বারে গেলাম। তো সাইড প্রথম অবস্থায় হচ্ছে এই জায়গাতে ক্যাটাগরি লিস্ট যেটা আছে, সেই লিস্টের রাউটের ভিতরে আমরা কি করব এখন? রাউটটা ধরাই দেব। ঠিক আছে, জি ক্যাটাগরি লিস্ট এখানে হবে ইনডেক্স। ঠিক আছে। ঠিক আছে, জি ইনডেক্সে কপি করলাম, কপি করে এবার হচ্ছে ক্যাটাগরি কন্ট্রোলারে গিয়ে এই জায়গাতে এনে পেস্ট করে দিলাম, বললাম এটার নাম দিলাম কি, ইনডেক্স হবে। তুমি কোন পেজকে শো করাবে? ইনডেক্স পেজকে শো। এখন ইনডেক্স পেজকে শো করবে ভালো কথা, কিন্তু আমার কি ডাটা ধরে নিয়ে যাব না কম্প্যাক্ট করে? কম্প্যাক্ট করতে হবে। মডেলস দিয়ে আমি মডেল কাকে ধরবো এবার? মডেলস দিয়ে ধরলাম, আমি হচ্ছে কাকে দেবো? ক্যাটাগরি। ক্যাটাগরি আমি হচ্ছে কাকে ধরবো এবার? সবগুলোকে ধরবো না, জি তাহলে ক্যাটাগরি অল দিয়ে দিলাম। যদি কন্ডিশন লাগাই তাহলে কিন্তু এই অল আর কাজ করবে না, তখন গেট দিতে হবে। ঠিক আছে, কন্ডিশন তাহলে এবার মডেলস কন্ডিশন কে দিলে আর অল। কন্ডিশন যদি লাগাই, এখানে যদি হোয়ার বা কোনো কিছু লাগাই, তাহলে আমার অল আর কাজ করবে না, তখন তাহলে আমাকে গেট গেট দিতে ব্যবহার করতে হবে। ঠিক আছে, জি ভাই তাহলে এর সাথে হচ্ছে কম্প্যাক্ট করলাম কাকে, মডেলস কে। ঠিক আছে, জি আচ্ছা এবার তাহলে মডেল যে আমি হচ্ছে সব পাবো কোন পেজে? ইনডেক্স পেজে, তাই না? জি ইনডেক্স পেজে আসি,
এইখানে তাহলে টিআরটাকে আমরা লুপ চালাবো। কি লুপ চালাবো? ফর ইচ লুপ। ফর ইচ লুপ চালাবো। ফর ইচ লুপ চালায় বললাম যে মডেল চেঞ্জে আইটেম হও, আইটেম হয়ে এক্স হও। এই জায়গাতে এসে আইটেমের কি হবে, সবকিছু ডাটা এসে এই জায়গায় বসে যাবে, তাই তো? প্রথমে জি। হচ্ছে যেহেতু এটা আছে সেহেতু হচ্ছে লুপ চলতেছে, Loop. তাহলে লুপের হচ্ছে ইন্ডেক্স প্লাস 1। ইন্ডেক্স প্লাস 1। ভালো কথা, লুপ ইন্ডেক্স প্লাস 1 হয়ে গেল। তারপরে হচ্ছে আমাদের কি ছিল? ক্যাটাগরি নেম। ডলার ডলার আইটেমের নেম। নেম। আরেকটা কি ছিল? স্ট্যাটাস। আরেকটা হচ্ছে স্ট্যাটাস। আর এই জায়গাতে বলে দিলাম হচ্ছে আপাতত প্রথম অবস্থায় অ্যাকশনে লিখে রাখলাম, তারপরে বাটন টাটন যা দেওয়ার দিচ্ছি। দেখি এবার হচ্ছে আমাদের কাজ করে কিনা। ঠিক আছে, আচ্ছা। সিনট্যাক্স এরর কোথায় বলতেছে এটা? ক্যাটাগরি কন্ট্রোলারে। ক্রিয়েট। ক্যাটাগরি কন্ট্রোলারে 15 নম্বর লাইন। ওকে, কি সমস্যা? একটা ব্র্যাকেট বেশি হয়েছে। রাউট কি বলতেছে? ক্যাটাগরি ইন্ডেক্স নট ফাউন্ড। আমরা কি রাউট ঠিক করে দিয়েছি? ক্যাটাগরি না। এটাতে ক্রিয়েটের জায়গায় বললাম শুধু ইন্ডেক্স। ওকে, আমাদের এবার রাউটে যদি লিস্টে ক্লিক করি, কি ডাটা চলে আসছে? জি ভাই, চলে আসছে। এখন আমাদের কি করতে হবে? এই অ্যাকশনে দুইটা বাটন লাগাতে হবে, তাই না? জি। আমরা এর আগে ফ্রন্ট এন্ডের জন্য কোথায় যেন করেছিলাম এই ব্রডব্যান্ড। এই যে এটা কপি করে নিয়ে যাই। হ্যাঁ, ইন্ডেক্স পেজে আসলাম, পেস্ট করে দিলাম। এবার হচ্ছে আমাদের নাম হচ্ছে ছিল ক্যাটাগরি, ক্যাট ডিলেট। ক্যাটাগরি ডট ডিএলইডি, ডিলেট। ক্যাটাগরি এডিট। আর ক্যাটাগরি ডট এডিট, ক্যাটাগরি ডট এডিট। তাহলে আমাদের এই দুইটা রাউটাকে তৈরি করতে হবে, তাই না? ক্যাটাগরি হচ্ছে ডিলিট একটা আর ক্যাটাগরি এডিট একটা, ঠিক আছে? দুইটাই গেট রাউট। ক্যাটাগরি হচ্ছে ডিএলইডি, ডিলিট। আরেকটা হচ্ছে এডিট। এখন এর সাথে আমি কি আইডি পাঠাইছি না, সেহেতু এই জায়গাতে আমাকে কি দিতে হবে? আইডি। প্যারামিটার, প্যারামিটার দিয়ে দিতে হবে। ঠিক আছে, প্যারামিটার না দিলে কিন্তু ইরর আসবে। আইডি লেখাগুলো সুন্দর ব্ল্যাক দিয়ে দেন। টেক্সট ডার্ক দিয়ে দেন। করা আছে, কিছুই তো করা নাই। অথবা টেবিলের ব্যাকগ্রাউন্ডও ব্ল্যাক করে দেন, তাহলে দেখবেন সব। সমস্যা নেই। লেখা টেখা তো ম্যাটার না, লেখা আপনারা ঠিক করে নিন। ঠিক আছে, হ্যাঁ, এখন ঠিক আছে। তাহলে আমাদের ডিলিট আর এডিট বাটন হয়ে গেল। এখন এডিটে ক্লিক করলেই, তাই তো? হুম। তাহলে এডিটে যদি আমি ক্লিক করি, এখন কি বলতেছে? এডিট মেথড নট ফাউন্ড, তাই না? জি। তো এডিট মেথড তো পাবেই না, আমাকে মেথড তো তৈরি করতে হবে আগে, তাই না?
ঠিক আছে, এটাকে আমরা কপি করলাম, কপি করে বললাম হচ্ছে এডিট, আর এর ভিতরে রিকোয়েস্ট ডলার আইডি আসতেছে, আইডি। রিকোয়েস্ট না, শুধু আইডি আসতেছে। এটা তো আমার গেট মেথডে আসতেছে। জি জি আইডি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই মডেলটাকে ধরবো, ধরে বললাম যে হচ্ছে কি আছে ক্যাটাগরি, এবার হচ্ছে কন্ডিশন লাগাতে হবে, তাই না? ওয়ার WHERE হয়, আর যদি না দিয়ে সরাসরি ফাইন্ড করি তাও কিন্তু হবে। ফাইন্ড করেই করে। ফাইন্ড করলাম হচ্ছে আইডি, এই জায়গাতে এই যে ফাইন্ড করলাম, এই ফাইন্ড করে কিন্তু বলতেছে, আমি কিন্তু ফাইন্ড মানে কি, ওটা কন্ডিশন চলতেছে যে যেখানে হচ্ছে ক্যাটাগরির আইডি আছে সেখানে হচ্ছে এই আইডিটা ম্যাচ করাচ্ছে, ঠিক আছে? ফাইন্ড মানে যে সরাসরি ফাইন্ড করতেছে কিভাবে, ওরা কিন্তু এই যে ফাইন্ডের ভিতরে কিন্তু ওই কন্ডিশন গুলো চালাই দিয়ে রাখছে, ঠিক আছে? জি 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 ওয়ার মানে কন্ডিশন আমি আমি যদি আমি যদি এখানে ক্যাটাগরি হচ্ছে হোয়ার ক্যাটাগরি আইডি ইকুয়াল টু আইডি যদি এই জায়গায় বসাই দিই তাও কিন্তু সেম কাজই করবে। জি বুঝতে পারছি কি বিষয়টা? জি ফাইন্ড করবে শুধুমাত্র একটা আইডি কে, ঠিক আছে? জি এর আগে তো বুঝতে পারছেন ফাইন্ডের কাজ কি আছে? আমি তো এর আগে মনে হয় ফাইন্ডের কাজটা ওইভাবে বলেছিলাম হ্যাঁ না, আমার মনে ছিল না। দেখছিলাম। কম্প্যাক্ট পিএ কম্প্যাক্ট, মডেল কম্প্যাক্ট যাবে কি হচ্ছে মডেল যাবে, ঠিক আছে? কোন বেসকে রিটার্ন করবে? রিটার্ন করবো হচ্ছে আপনার এই এডিট বেসকে, এডিট পেজকে। এডিট বেসকে। তাহলে আমরা এই সাইট বারে যাই, এই জায়গাতে ক্রিয়েট পেজটাকে এডিট বানাই দিই নাকি? এডিআইটি এডিট, ওকে। তাহলে এডিট পেজ চলে আসলো। এবার ক্যাটাগরি এটাকে বলি হচ্ছে তুমি হও এডিট, আসলো। এসে হচ্ছে এই জায়গাতে এখন হচ্ছে যাবে হচ্ছে ক্যাটাগরি স্টোরের নাম যাবে হচ্ছে আপডেটে, আপডেটে যাবে, সাথে আরেকটা হচ্ছে আইডি নিয়ে যাবে, ডলার। এবার হচ্ছে মডেলের আইডি আইডি যাবে, ঠিক আছে? আইডি যাবে, যাক। এবার হচ্ছে নেমটা আমরা এখানে জানি ভ্যালুতে বসাবো, কি বসাবো? ভ্যালুতে ভ্যালুতে কি বসাবো? মডেলের নেম। মডেলের নেম, তাই না? জি মডেলের নেমকে বসালাম। এবার এই জায়গাতে আমি টার্নারি অপারেটর, কি অপারেটর চালাবো? ফাইনালি ওপর। টার্নারি অপারেটর শিখাইছিলাম না? হ্যাঁ ফাইনালি অপারেটর ডলার মডেলের, মডেলের স্ট্যাটাস মডেলের স্ট্যাটাস যদি কার সাথে ম্যাচ করে, যদি অ্যাক্টিভ হয়, হ্যাঁ, যদি অ্যাক্টিভ হয় তাহলে প্রথম কন্ডিশন হয়ে গেল। এখন প্রশ্নবোধক active হয় তাহলে প্রিন্ট করবে কি সিলেক্টেড, SELECTED সিলেক্টেড হবে, আর যদি না হয় মাঝে মাঝে তাহলে কোথাও অনেক ফাঁকা আসতে হবে। শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে কথা? হ্যাঁ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, এখন এই জায়গাতে আমি কন্ডিশন দিলাম যদি মডেলের স্ট্যাটাস ইকুয়াল অ্যাক্টিভ হয়, কি হয়? অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়, তাইলে কি হবে? তাইলে হবে হচ্ছে সিলেক্টেড লেখা বসবে, আর যদি অ্যাক্টিভ না হয় তাইলে হচ্ছে ফাঁকা বসবে। ক্লিয়ার? হুম এই টার্নারি অপারেটর এর আগে তো ভালো করে বুঝাই দিয়েছিলাম, আমি পিএইচপি তেই মনে হয় বুঝাই দিয়েছিলাম, জি তাই না? তাইলে অ্যাক্টিভের জায়গায় এখন এই কি বলবে, ইনঅ্যাক্টিভ যদি হয়। ইনঅ্যাক্টিভ তাহলে ঠিক আছে, এবার হচ্ছে আপডেট, আর এই জায়গাতে আপডেট মেথড দিছি, এই জায়গাতে এর আগে আমরা আইডি ধরে নিয়েছিলাম না একটা, এবার একটা কাজ করব আমরা, মেথড দেব হচ্ছে, কি দিলাম মেথড? প্যাচ প্যাচ মেথড, ঠিক আছে? প্যাচ মেথডটা কিভাবে কাজ করে দেখাই।
তাইলে এবার হচ্ছে আমরা এই জায়গাতে একটা রাউট সিলেক্ট করব, আপডেট রাউট। ঠিক আছে, দিলাম, এটাকে বললাম হচ্ছে আপডেট। এবার এর সাথে একটা আসবে কি আইডি। আইডি, আর এটা মেথড হবে হচ্ছে patch। ঠিক আছে, প্যাচ মেথডের কাজটা আমি একটু পরে বুঝাই দিচ্ছি। ঠিক আছে, আগে দেখি যে ঠিকঠাক এটা এডিট পেজে যাচ্ছে কিনা। এডিটে ক্লিক করলাম, আসছে, এই যে কনক দেবনাথ তো আসছে, আর এটা অ্যাক্টিভ কিনা এটা অ্যাক্টিভও সিলেক্ট হয়ে আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার তাইলে আমি কিছু ডাটা নিয়ে আপডেটে ক্লিক করব। তাহলে আপডেটে ক্লিক করলে কোথায় যাবে? আপডেটে যখন ক্লিক করব তখন ক্যাটাগরি কন্ট্রোলারের ভিতরে আপডেট মেথড হবে, তাই না? একটা মেথড আছে। তাহলে কি করলাম, আপডেটটা তৈরি করলাম। আপডেট, আপডেটের সাথে এই জায়গাতে কি রিকোয়েস্টের সাথে আরো একটা কিছু আসতেছে, সেটা কি আসতেছে? আইডি। আইডি আসতেছে। তাইলে আমরা এই জায়গাতে এগুলো রিকোয়েস্ট ধরলাম। এবার এই জায়গাতে কন্ডিশন চালাবো। কি চালালাম, যে আইডিটা পাইলো কিনা। ঠিক আছে, ক্যাটাগরির সাথে কি ফাইন্ড করলো কাকে? এই আইডিটাকে ফাইন্ড করে যদি হয় সেভ করে দিল, ক্যাটাগরি আপডেট সাকসেসফুলি বলে দিল। ঠিক আছে, জি। এবার আমরা রিলোড করে এই জায়গায় দিয়ে আপডেটে ক্লিক করি। কি বলতেছে? ক্যাটাগরি আপডেটেড সাকসেসফুল আপডেট। সাকসেসফুল আপডেট হচ্ছে। জি। আপডেটে ক্লিক করলাম, আপডেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি। এবার ডিলিট, ডিলিটটা এটা তো একদমই সহজ। রিলেটেড ডিলিট নামে আমাদের একটা রাউট তৈরি করতে হবে। মেথড। ঠিক আছে, আচ্ছা ডিলিট না করে আমরা হচ্ছে ডেস্ট্রয় করি। কি করব? ডেস্ট্রয়। ডেস্ট্রয় করলাম। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা হচ্ছে আমরা একটা ডেস্ট্রয় মেথড তৈরি করি। গেট মেথডে যাবে, সাথে আইডিও যাবে। Destroy। তাহলে এই জায়গাতে একটা তৈরি হবে হচ্ছে, এটাকে নাম দেব হচ্ছে ডেস্ট্রয়। ডেস্ট্রয় আসলো, ফাইন্ড করলো, ডিলিট হয়ে গেল। এবার হচ্ছে কি করবে, রিটার্ন। রিটার্ন করবে একটা রাউটে। কি এরর দেখাচ্ছে? রিটার্ন রিডাইরেক্ট ব্যাক না করে একটা রাউট ধরাই দিই, আর ওই উটি রিটার্ন রিডাইরেক্ট রাউট বলবো হচ্ছে কোন রাউট, ক্যাটেগরি ডট ইন্ডেক্স। কোনো কিছু একটা এরর দেখাচ্ছে মনে হচ্ছে জি। এই জায়গায়।
পরে দেখবো নি। কি বলতেছে? ক্যান নট রিডিক্লেয়ার, তার মানে কি আমাদের দুইবার হয়ে গেছে আপডেটটা। এই যে দেখেন, এটা আমি দুইবার কপি করে রাখছি। এবার ডিলেটে ক্লিক করলাম, ফিক্সড অ্যাসেটস, ডিলিট হয়ে গেছে। জি ক্লিয়ার এবার সবাই? জি ভাই, জি ভাই, ক্লিয়ার। জি ভাই, জি ভাই। তাহলে আমাদের কি ক্যাটাগরি, এডিট, ডিলিট, আপডেট সবই কি হয়ে গেল। মেথড কন্ট্রোলার দিয়ে করে ফেলালাম, তাই না? জি জি মডেল। আচ্ছা ভাই, নেক্সট ভাই আমাদের তো আবার তো মনে হয় একটা সাইট, কি একটা সাইট যেন ইয়ে করে দেখাতে চাচ্ছিলেন, ই কমার্স সাইট নাকি সাইট হচ্ছে যে, কি দেখাবো? মানে একটা প্রজেক্ট হচ্ছে যে আমাদের কি ইয়ে করে দেখাবেন না লারাভেল দিয়ে? আমরা তো মোটামুটি বেসিক তো হ্যাঁ, লারাভেল দিয়ে মোটামুটি তো একটা শিখেই ফেললাম, এগুলার বাইরে তো আর কিছু নাই মনে হয়, আমার মনে হয় বেসিক আপনার দিক দিয়ে করাই নেবো, আপনার দিক দিয়ে, আমাদেরকে দিয়ে। আপনার দিক দিয়ে হ্যাঁ, আপনার দিক দিয়ে করাবো। তারপরে ভাই, আপনার যে যে জায়গায় যে যে প্রবলেমে পড়বেন সেগুলো বলবেন, আমি সলভ করে দেবো। ভাই একটা আপাতত মানে একটু টাচ টাচ দিয়ে দিলে পরে আমরা সমস্যা একটু। বুঝেননি? আপনাদের দেখা যাচ্ছে সামনে দু একদিন পরেই আর কিছু হয়তো বা দেখাবো, ছোটখাটো কিছু দেখানোর পরে সামনের দিন একদম ইয়া করে দেবো। লেখাটা আছে, এখন এই লেখাটা আপনি এই জায়গাতে ব্যাক এন্ডে কি করবেন? একটা অ্যাবাউট আস সেকশন নেবেন, নিয়ে সেই জায়গাতে ওই লেখাটা কি লিখতে পারবেন না? লিখে এটা এই জায়গাতে ডাইনামিক করতে পারবেন না? আচ্ছা, অ্যাবাউট আস বাদ দিলাম, সার্ভিসের কথা বল। সার্ভিস দেখতে পাচ্ছেন? হ্যাঁ এই সার্ভিসটা তৈরি করতে পারবেন না ব্যাকএন্ড থেকে? এই জায়গাতে মনে করেন যে এই আইকনটা মনে করেন যে ইমেজ, ইমেজ, টাইটেল আর ডেসক্রিপশন, কি ইমেজ, টাইটেল আর ডেসক্রিপশন। ডেসক্রিপশন দেওয়া আছে। এখন হচ্ছে এটা কি করবেন, ক্যাটাগরি তৈরি করার মতোই ওখানে একটা সার্ভিস নামে সেকশন তৈরি করবেন। সেকশন তৈরি করে বাদ দিয়ে আমি তৈরি করি, তাহলে একটা ব্যাকএন্ড একটা ডেভেলপ দেখাই দিলে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে হচ্ছে এবার আমরা কি তৈরি করব? সার্ভিস। সাইট করে যাব। কি তৈরি করব? সার্ভিস। সার্ভিস। ঠিক আছে, তাহলে হচ্ছে এটাকে কপি করলাম, কপি করে বললাম হচ্ছে ক্যাটাগরি না, সার্ভিস। কি হলো এটা? কয় কয় সার্ভিস। সার্ভিস ক্রিয়েট, সার্ভিস হলো, তাই না? সার্ভিস ইন্ডেক্স। আচ্ছা, এবার যদি এই জায়গা থেকে রিলোড যদি করি তাহলে কি এরর দেখাবে না? হ্যাঁ দেখাবে, রাউট নাই। হ্যাঁ, আমরা তো কিছুই করি নাই, রাউট নাই, তারপরে কন্ট্রোলার নেই। আচ্ছা, সার্ভিস বানান টানান তো এক যাওয়া এসি আর হবে, এসি আর আল্লাহ, এত দোষ হয়েছি, আচ্ছা, অলসতা বেড়ে যাচ্ছে। জি এবার একটা রাউট দেখাবো হচ্ছে রিসোর্স। কি রাউট দেখাবো? রিসোর্স। রিসোর্স রাউট দেখাবো নাকি ভাবতেছি।
ঠিক আছে, রিসোর্স রাউটই দেখাই। ওকে, এবার হচ্ছে আমরা একটা কন্ট্রোলার তৈরি করব, ঠিক আছে? কি তৈরি করব? কন্ট্রোলার। কন্ট্রোলার। তাহলে PHP artisan make কন্ট্রোলার। control controller কন্ট্রোলার। কি কন্ট্রোলার আমাদের এটা হচ্ছে? সার্ভিস কন্ট্রোলার। সার্ভিস কন্ট্রোলার। সার্ভিস কন্ট্রোলার। এবার হচ্ছে আমি হচ্ছে কি রাউট তৈরি করতেছিলাম? রিসোর্স রাউট, ঠিক আছে? তাহলে এই জায়গাতে আমি ড্যাশ ড্যাশ দিলাম। কি দিলাম? দুটো ড্যাশ দিলাম। আগে একটা ড্যাশ দিয়ে মডেল তৈরি করছি, আর দুটো ড্যাশ দিয়ে আমরা এখন রিসোর্স তৈরি করব, ঠিক আছে? RESOURCE কি করলাম? রিসোর্স তৈরি করলাম। রিসোর্স লিখলাম। এখন রিসোর্স দিয়ে দেখেন ট্যাব চাপার পরে দেখেন একটা আমার রিসোর্স কন্ট্রোলার তৈরি করবে। কি কন্ট্রোলার তৈরি করবে? রিসোর্স। রিসোর্স কন্ট্রোলারের এখন আপনারা বলতেছেন যে কন্ট্রোলার তো কন্ট্রোলার, রিসোর্স কন্ট্রোলারটা কি? দেখেন রিসোর্স কন্ট্রোলারটা কি? এই সার্ভিসের ভিতরে গেলাম। সার্ভিসের ভিতরে কি মেথড গুলা কি করছে দেখেন তো? কতগুলা মেথড তৈরি করে দিছে আমাকে? জি। অনেকগুলা। এই দেখেন কি ইন্ডেক্স মেথড, ক্রিয়েট মেথড, স্টোর মেথড, শো মেথড, এডিট মেথড, আপডেট মেথড, ডিস্ট্রয় মেথড। কি 6টা মেথড আমাকে কি করে দিয়েছে? তৈরি করে দিচ্ছে। তৈরি করে দিয়েছে। অটোমেটিক্যালি কি করে দিয়েছে? তৈরি করে দিয়েছে। আমাকে এই 6টা মেথডই আমি কি এই জায়গাতে তৈরি করছি না? জি। কাস্টম ভাবে তৈরি করছি না এগুলা? জি। হ্যাঁ হ্যাঁ। এই জায়গাতে আমাকে রিসোর্স কন্ট্রোলারে কি করে দিয়েছে? সে অটোমেটিক্যালি কি করে দিয়েছে? এই 6টা তৈরি করে তৈরি করে দিয়েছে। তৈরি করে দিয়েছে, ঠিক আছে? খালি ভাই কি করব তাহলে? ডবল দাগ দেব। ডবল ড্যাশ দিয়ে রিসোর্স লিখবেন, ডবল ড্যাশ দিয়ে রিসোর্স। রিসোর্স। এবার হচ্ছে আরেকটা দেখেন মজার বিষয় যে রিসোর্স কন্ট্রোলার তো তৈরি করলাম, এবার আমরা রাউট কিভাবে ব্যবহার করব? কন্ট্রোলার যেহেতু তৈরি করে দিয়েছে সেহেতু রাউটও তৈরি করে দেওয়ার কথা। হ্যাঁ, রাউটও তৈরি করে দিয়েছে। দেখেন এই জায়গাতে এখন রাউটে আমি কি করে লিখব? ROUT রাউট লিখলাম। রাউট রাউটের নাম কি রাউট হবে এবার জানেন? রিসোর্স। রিসোর্স রাউট হবে। কি রাউট হবে? রিসোর্স। রিসোর্স রাউট হবে। রিসোর্স রাউট হবে। এবারে রিসোর্সের ভিতরে বলে দিব আমরা কি, যে এটা হচ্ছে সার্ভিস হাউ। এই জায়গাতে ভাই মডেল তৈরি করবে না অটো না? হ্যাঁ, মডেল তো তৈরি করতেই হবে। না এইটাই এটা ভাবে হবে লিখলে মডেল তৈরি। না না, মডেল আমরা তৈরি করব না। মডেল না তৈরি করলে কি করে কাজ করব? মডেল তো তৈরি করবই। আমি রাউটটা দেখাচ্ছি যে কিভাবে লিখতে হয়। এটা জাস্ট দেখাচ্ছি রিসোর্স রাউটটা। আমাদের লেখার কাজ শেষ। এই যে এতগুলো লিখলাম, ক্রিয়েট, ইনডেক্স, ডিলিট, এডিট, ডিস্ট্রয়, যত যা কিছু করছি না, এগুলার একটাও কিছু করতে হবে না। সব আছে কার মধ্যে? সব আছে এই রিসোর্স রিসোর্স রাউটের মধ্যে, ঠিক আছে? আমরা একটু চেক করে দেখি। রাউট কোলন লিস্ট কি করলাম? এই সবটা আগে না দেখায় এখন রাউট কোলন লিস্ট দেখেন। এই যে দেখেন এই জায়গাতে কি তৈরি হয়ে গেছে? রাউট তৈরি হয়েছে দেখেন তো। এই যে দেখেন সার্ভিস ডট ইনডেক্স, সার্ভিস ডট স্টোর, সার্ভিস ডট ক্রিয়েট, সার্ভিস ডট শো, সার্ভিস ডট আপডেট, সার্ভিস ডট ডিস্ট্রয়, সার্ভিস ডট এডিট, এগুলা কি তৈরি হয়েছে অটোমেটিক্যালি? জি। এই দেখেন সার্ভিস কন্ট্রোলারের ভিতরে ইনডেক্স, স্টোর, ক্রিয়েট, শো, আপডেট, ডিস্ট্রয়, এডিট কি তৈরি হয়েছে এগুলা?
সব মেথড। হ্যাঁ অটোমেটিক্যালি এগুলো তৈরি হয়ে গেছে না? জি। আচ্ছা, রিসোর্স রাউটে আপনাদের সমস্যা হচ্ছে, রিসোর্স রাউটটা বাদই দিই। না বাদ ভাই দেবো? সমস্যা হচ্ছে না, ভাই সমস্যা হচ্ছে না তো, এগুলো শিখতে হবে না? সমস্যা না ভাই, না ঠিকই আছে, এটা কারণ শিখতে তো এটা হবে। হচ্ছে মানে যখন আপনি ব্যাকএন্ড নিয়ে কাজ করবেন তখন রিসোর্স রাউট নিয়ে কাজ করলে সুবিধা হয় কি আপনি শর্টকাটে করা যায়। ঠিক আছে? এই যে দেখেন রিসোর্স রাউট করে সমস্যা রিসোর্স না ভাই, রাউট করে করেন। দেওয়ার সাথে সাথে আমাকে কি এতগুলা কোড কি করতে হচ্ছে? আর না, এই লিখা 6টা লাইন লাগছে কোড না। কিন্তু আমাকে আর করতে না হচ্ছে না না। আবার না, কন্ট্রোলারের ভিতরে কি আমাকে এই বারবার মেথড তৈরি করা লাগতেছে, অটোমেটিক্যালি সে কিন্তু তৈরি করে দিয়ে দিচ্ছে। হুম, ঠিক আছে? জি। আচ্ছা, ঠিক আছে। তাইলে ডিলেটের ক্ষেত্রে একটু সমস্যা হয়, বুঝছেন? মানে ডিলেটটা দেখবনি, তারপরেও ডিলেটটা হচ্ছে যে ইয়ে দিয়ে সাবমিট করতে হয়। আচ্ছা, যাই হোক, গেল, এটা হচ্ছে আমাদের কি গেল, রাউট তৈরি হলো, এবার মডেল তৈরি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, PHP artisan মেক make মডেল। model সার্ভিস। service dash m। আমাদের কি নামে মডেল তৈরি হয়ে গেল তাইলে? সার্ভিস না। সার্ভিস মডেল, তাই না? সার্ভিস মডেল। আচ্ছা, সার্ভিসটা মনে করেন যে কোনো একটা ক্যাটাগরির আন্ডারে হবে কি? হুম? জানি না। আচ্ছা, হ্যাঁ, আমরা সার্ভিস তো ফ্রন্টে ক্যাটাগরির আন্ডারেই হয়। ফন্টে দেখেন। আমরা দেখে আসি ফ্রন্ট এন্ড, তাহলে বুঝতে পারবো নি। মনে করেন যে এই জায়গাতে একটা ক্যাটাগরিও দিয়ে দিব, ঠিক আছে? হ্যাঁ তাহলে আমরা একটা ক্যাটাগরির আন্ডারেও বলে দিই, তাহলে একবারে ক্যাটাগরিটাও আপনাদের ওই যে ক্যাটাগরির আন্ডারে পোস্টের মতো ক্যাটাগরির আন্ডারে সার্ভিসটাও দেখা হয়ে যাবে। তাহলে এবার হচ্ছে তার ভিতরে যাব, ডাটাবেস ডাটাবেস, এর ভিতর মাইগ্রেশন। মাইগ্রেশন। তাহলে এই জায়গা থেকে আমি এই দুইটা কপি করলাম, এবার হচ্ছে এটাকে বললাম হচ্ছে ইন্টিজার বানান কি রে ভাই? আইএনটি টি ই না ভাই? আইএনটি। ইন্টিজার, এবার হবে হচ্ছে ক্যাটাগরি আন্ডারস্কোর আইডি। ঠিক আছে, ক্যাটাগরি আইডি দিলাম। এবার হচ্ছে এটা একটা আইকন, তাই না? জি। হুম, ঠিক আছে, আমরা আইকন, এই জায়গাতে হচ্ছে এটা কি আছে, টাইটেল কি আছে, টাইটেল। টাইটেল কি আছে, ডেসক্রিপশন আছে, তাই না? হ্যাঁ, ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা হচ্ছে আমাদের কি করব, টেক্সট, কি করলাম, টেক্সট। আচ্ছা, আর স্ট্যাটাসে রেখে দিলাম আপাতত, থাক। গেল, এবার কি মাইগ্রেশন করব না আমরা? জি। PHP artisan migrate, সার্ভিস টেবিল আমাদের কি হয়ে গেল, মাইগ্রেট হয়ে গেল। তাইলে এবার আমরা সব কাজগুলো করি। ঠিক আছে, প্রথমে ইন্ডেক্সে কি আসবে, ইন্ডেক্সে আসবে হচ্ছে ডলার। আচ্ছা, জাস্ট শর্টকাটে আমি করি, এখান থেকে কপি করে নিয়ে আসি, ক্যাটাগরি থেকে কপি করে নিয়ে আসলাম, সেই জায়গাতে পেস্ট করে দিলাম। ক্যাটাগরি জায়গায় নাম দিলাম হচ্ছে কি, সার্ভিস। সার্ভিস ক্লাসটা আমাদের কি করতে হবে, এই জায়গাতে ইম্পোর্ট করতে হবে। ইনপুট করতে হবে।
আচ্ছা, সার্ভিসটা আমাদের কোথায় আছে? পরেই তো দিচ্ছে ভাই মনে হয়, দেখি পরের দিকে। ইউজ এর ভিতরে, অ্যাপ এইচটিটিপি অ্যাপের ভিতরে আছে সার্ভিস। ইউজ সার্ভিস। ঠিক আছে, অ্যাপের ভিতরে আছে আমাদের কি সার্ভিস। তাহলে আমাদের এবার হচ্ছে কি হলো এটা, ক্রিয়েট পেজটাকেও রিটার্ন করি। এটা হচ্ছে সার্ভিস নামে একটা ফোল্ডার তৈরি করে দেবো, ভিআইসি সার্ভিসের ক্রিয়েট। ঠিক আছে, ভালো কথা। প্রথম অবস্থায় আমরা এই ক্যাটাগরিটাকে আমরা হচ্ছে কি করবো, এখন একটা নতুন ফোল্ডার খুলবো, এখানে সার্ভিস, এসিআর ভিআইসি সার্ভিস। তাহলে এই ক্যাটাগরির ভিতর থেকে এইগুলো আমি কপি করে নিয়ে গেলাম, সার্ভিসের ভিতরে পেস্ট করে দিলাম। তাহলে সার্ভিসের ক্রিয়েট পেজ হচ্ছে সার্ভিস, সার্ভিস। তাহলে প্রথম অবস্থায় সার্ভিসের একটা ক্যাটাগরি আসতে হবে, তাই না? প্রথমে সার্ভিস ক্যাটাগরি চুজ করবে না? জি হুম জি ভাই। তাইলে তাইলে আমাকে কি করতে হবে, প্রথম অবস্থায় ক্যাটাগরিটা আনতে হবে, তাই না? জি সিলেক্ট ক্যাটাগরি। আমি কিন্তু এখন এই ভিউ পেজ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? মানে যেটা ক্রিয়েট পেজ সেটা নিয়ে কাজ করতেছি। আমি একবারে কাজ করে আউটপুট দেখাতে চাচ্ছিলাম, বুঝতে পারছেন কি? জি ভাই। সিলেক্ট ওয়ান। তাহলে হচ্ছে এই জায়গাতে আমার কি ক্যাটাগরিটা ডাইনামিক আনতে হবে না আগে? হুম এর আগে তো আমি পোস্ট তৈরি করে দেখাইছিলাম কন্টেন্টে, মনে নাই? জি ভাই, পোস্টটা তৈরি করছিলাম। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এই জায়গাতে এর সাথে কি ক্যাটাগরিটাও নিয়ে যাব, তাই না? ক্যাটাগরি, ক্যাটাগরি মডেলস দিয়ে নিয়ে গেলাম, ভালো কথা। তাহলে এই জায়গাতে আগে কি করতে হবে, এই ক্যাটাগরিটা ইউজ করতে হবে। ইউজ করলাম। এবার এর সাথে আমি কি করব, কম্প্যাক্ট করে নিয়ে যাব। কম দিয়ে কম্প্যাক্ট করলাম হচ্ছে কাকে, মডেলস কে। তাহলে এই মডেলস দিয়ে আমরা কি পাবো এখন, মডেলস দিয়ে কি পাবো? মডেল দিয়ে ক্যাটাগরিটা হচ্ছে পাবো। মডেলস দিয়ে দেখেন আমি কি ধরছি, এই মডেলস দিয়ে। ক্যাটাগরি ধরছি, সব ক্যাটাগরি। তাহলে আমরা এখানে মডেলস দিয়ে পাবো কি, ক্যাটাগরি ফর ইচ। ফর ইচ দিয়ে হচ্ছে আমরা কি করলাম, মডেলস এর আইটেম করে দিলাম। ক্যাটাগরি এবার পাবো হচ্ছে আমরা এটা ক্যাটাগরি পাবো, তাই না? তাহলে প্রথম অবস্থায় ভ্যালুর ভিতরে লিখবো হচ্ছে আইডি। কার আইডি দেব, এই ক্যাটাগরির আইডি, তাই না? আর এই ভিউ এর ভিতরে দেখো কি আইটেমের নেম। আইটেমের নেম মানে কি, আইটেমের নেম মানে কি? আইটেম এই আইটেমের নেমটা যেটা বসালাম এই জায়গাতে এখন কি বসবে তাইলে? আইটেমের নেমটা আবার বলেন। এই আইটেমের আইডি আইটেমের আইটেমের নেম যে বসালাম এই জায়গাতে, তাহলে আমাকে কি দেখাবে, আইটেম মানে কি? আইটেম ওই যে সেই মডেলস থেকে আমরা নিয়ে আসছি। আইটেম মানে কি আমাদের ক্যাটাগরি না এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইটেমের ক্যাটাগরি নাম নামটা দেখা দেখাবে, যাবে, ক্যাটাগরি নাম, আইডিটাও দেখাবে, নামটাও দেখাবে। নাম বসাবে আর ভ্যালুর ভিতরে কি বসাবে, আইডির আইডি। আইডি ক্যাটাগরির আইডি বসাবে। তাইলে প্রথম অবস্থায় নেম দিলাম, এবার হচ্ছে এটা কি দেব, আইকন দিলাম। আইকন, আইকন। এবার আরেকটা কি দেব, টাইটেল, তাই না? টাইটেল, ভালো কথা। আর আরেকটা কি আছে, ডেসক্রিপশন আছে, তাই না? টেক্সট এরিয়া।
তাহলে এই জায়গাতে একটা দিব কি টেক্সট এরিয়া, Yeah. টেক্সট এরিয়া এর ভিতরে Description. ডেসক্রিপশন বলে দিলাম, ডেসক্রিপশন এই জায়গাতে বলে দিলাম হচ্ছে ডেসক্রিপশন। আচ্ছা, তারপরে হচ্ছে ক্যাটাগরি স্ট্যাটাস, তো স্ট্যাটাসই গেল ক্রিয়েট সার্ভিসি সার্ভিস, এখানে হচ্ছে সার্ভিস স্ট্যাটাস, ঠিক আছে। আচ্ছা, এটা আছে আমরা সার্ভিস টাইটেল, সার্ভিস ডেসক্রিপশন, সার্ভিস আইকন বলে দিই। তাহলে এবার আমরা যখন হচ্ছে ড্যাশবোর্ডে যাব, চেক সার্ভিসে ক্লিক করলে তাহলে ওই পেজটা আমাকে রিটার্ন করবে না? দেখি কোন পেজ আসছে এই জায়গাতে। আচ্ছা, এবার ডেসক্রিপশনের ওই জায়গাতে আমরা হচ্ছে একটা ক্লিক করি নাই, ওই কন্ট্রোল মনে হয় দিই নাই। ঠিক আছে, জি জি ভাই। সেটা বাদ দিয়ে দিই, যাতে বক্সটা ভালোভাবে দেখা যায়। এবার দেখা যাচ্ছে? জি বোঝা যাচ্ছে। ঠিক আছে না এবার? জি ভাই ঠিক আছে। প্রথম অবস্থায় কি ক্যাটাগরি গুলো আসছে? জি আসছে। আচ্ছা, ক্যাটাগরি চলে আসলো, আমি একটা ক্যাটাগরি দিলাম, আইকন একটা কিছু দিলাম, টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, অ্যাক্টিভ করে দিলাম। এবার ক্রিয়েট সার্ভিসে গেলে কোথায় চলে যাবে আমাকে? এখানে কি রাউট দিয়ে দিতে হবে না? হুম। সার্ভিস ডট কি দিলাম আমরা? Store. স্টোর দিলাম। কেন স্টোর দিলাম? এই যে দেখেন এই জায়গাতে রাউট আমাকে টিচার কিন্তু অলরেডি কি করে দিয়েছে, Declare এই করছে। দেখেন সার্ভিস ডট কি করে দিয়েছে, Store. সার্ভিস ডট স্টোর। আমরা হচ্ছে এই ক্যাটাগরিটাকে মানে ওই যে রিসোর্স রাউট যখন ব্যবহার করব তখন কিন্তু আমরা এটা দেখে নেব, ঠিক আছে, যে কোথায় কোন রাউটটা দিয়ে দিয়েছে আমাকে, নেম রাউটটা কি দিয়েছে আমাকে, কিন্তু অবশ্যই সেই রাউটটাই ব্যবহার করতে হবে। এই জায়গাতে স্টোরের জায়গায় যদি মনে করেন যে আমি কি করি, এই জায়গাতে যদি বলি যে সাবমিট, তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু আমার এটা রাউটটা এরর দেখাবে, ঠিক আছে। যদি সাবমিট ব্যবহার করি তাহলে আমাকে কাস্টম করে আবার এখানে আরেকটা কি রাউট তৈরি Route করতে হবে, তৈরি করে নিতে হবে। তাহলে রাউট কিন্তু আমাকে তৈরি করে নিতে হবে। আমার যেহেতু ওরা রাউট তৈরি করে দিয়েছে অলরেডি, সেহেতু আমরা কি করব, ওদের রাউটটাই ব্যবহার করব, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। আচ্ছা, তাহলে গেল। এবার যদি আমরা হচ্ছে এবার তাহলে স্টোর মেথডে চলে যাবে। স্টোর মেথডটা আমাদের কই আছে? সার্ভিসের ভিতরে স্টোর আছে, তাই না? স্টোর 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 এই জায়গাতে ডিডি রিকোয়েস্টের অল, আমরা আগে চেক করে দেখি যে এই জায়গাতে আসতেছে কিনা, তাই না? নেটওয়ার্ক সার্ভিস কি বলতেছে? নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড। আচ্ছা, তাই না, আমাদের কোথায় যাচ্ছে আসলে আমরা? আচ্ছা, আমরা তো এই পেজটা আগে কি করছি, পরে এটা রাউটটা বসাইছি না? জি রিফ্রেশ করতে হবে। আগে কোন রাউটে চলে গেছিল বলেন তো? আগে চলে গেছিল যে কন্টাক্ট স্টোর না কিছু জানি। মানে ক্যাটাগরি রাউটে চলে গেছিল। হুম। আচ্ছা, এবার হচ্ছে সার্ভিসে ক্লিক করলাম, কি আসছে? ভাই এ পর্যন্ত থাকুক ভাই, দু মাস তো যাওয়ার ক্লাস নিলে। এটা এটা এখন আপনারা কি করবেন, এইগুলা প্রত্যেকটা হচ্ছে ক্রিয়েট করবেন, আপডেট করবেন, শো করাবেন, সবগুলা করবেন, ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে। মানে আমি তো জাস্ট ওয়েটা দেখাই দিলাম, এখন হচ্ছে এই যে স্টোরটা যেটা হচ্ছে সেটা এসে কি খালি এই জায়গাতে যে আমি হচ্ছে কন্টাক্টে ক্যাটাগরিতে যেটা করছি সেটাই খালি কপি করে দিলে হবে না, জি এই জায়গা থেকে কপি করে নিয়ে যে আমি এই জায়গাতে বসাই দিলাম, আর আমার যে নেম ফিল্ড গুলো আছে সেগুলো জাস্ট চেঞ্জ করে দিই, তাহলেই তো হয়ে গেল। সেম জি। কাজ, অ্যাডমিনের কাজ খুব সহজ, বুঝছেন, এক পেজে যেটা করবেন দেখবেন যে বারবার জাস্ট খালি কপি,
আপনাকে জাস্ট বুঝে করতে হবে। আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার করতে মনে করেন যে 10 মিনিটও সময় না। জি, বুঝে যাবো ভাই, বুঝে যাবো। ঠিক আছে, মানে বিষয়টা হচ্ছে এই ক্যাটাগরিটাই সেম কপি করে নিয়ে আসলেন। এখন যদি আপনি এই মেথডটা চেঞ্জ না করেন, মনে করেন যে ক্যাটাগরি নিয়ে আসছেন, সবকিছু চেঞ্জ করছেন কিন্তু এই মেথডটা চেঞ্জ করেন, তাহলে হবে? না। কারণ আপনি তো সার্ভিসে এখন ডাটা ঢুকাবেন, এখন তো আপনি ক্যাটাগরিতে ঢুকাবেন না, তাই না? হুম, তো এই right. এই হচ্ছে বেসিক বিষয়। ঠিক আছে, এটা তাইলে হচ্ছে আপনারা কি করেন, এটা প্র্যাকটিস করেন। সামনের দিন হয়তোবা আশা করি যে আপনারা সবাই হচ্ছে সার্ভিসের সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়ে আসবেন। ইনশাআল্লাহ। ঠিক আছে। জি ভাই, ঠিক আছে। আর এইটা যেটা হচ্ছে দেখবেন যে রাউটটা কিভাবে তৈরি করা আছে, এই জায়গায় আপনি আপনাদের যেটা বললাম আবার এই জিনিসটা মাথায় নেন যে আর্টিসান রাউট লিস্ট। রাউট কোলন লিস্ট। ঠিক আছে, রাউট কোলন যখন লিস্ট দিবেন তখন আপনাকে সব যতগুলো রাউট তৈরি করছেন আপনি এতক্ষণ ধরে সব কিছু রাউট, এই যে দেখেন আমরা কি ক্যাটাগরির জন্য এগুলো কাস্টম তৈরি করছিলাম না? জি কাস্টম তৈরি করে নাই? জি জি, কাস্টম তৈরি করছি। কাস্টম তৈরি করেছিলাম। এখন দেখেন এরা কি করে দিয়েছে, এগুলো আমাকে ডাইনামাইকলি করে দিছে। তৈরি করে দিয়েছে। ঠিক আছে, জি ভাই, ঠিক আছে, এগুলা বুঝতে পারছি। তো ঠিক আছে, আপনারা এখন হচ্ছে তাইলে এই কাজগুলো করবেন, কাজগুলো করে সামনের দিন আশা করি যে হচ্ছে সম্পূর্ণ কাজ করে নিয়ে আমাকে দেখাবেন। ঠিক আছে, জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন রোজা রমজানের দিন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি ভালো থাকেন। আচ্ছা, অবশ্যই। আচ্ছা ঠিক আছে ভাই।